আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের দেখাবো ঝুরা মাংসের রেসিপি। তার জন্য আমার লাগবে মাংসের সলিড অংশটুকু। একটু সলিড মাংস নিয়ে নিয়েছি। তো আমি প্যানে মাংসগুলো বসাই দিয়েছি। মাংসগুলো রেখে সাথে 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন দিয়েছি। মশলাটুকু পরিমাণ মতো দিলে মাংসের টেস্টটা খুব ভালো হয়। তারপর আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ, আস্তে আস্তে হলুদ দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিব এবং গোটা মশলা আমার তেজপাতা, দারুচিনি, তারপর হচ্ছে এলাচ এবং লবঙ্গ দিয়েছি। তারপর একটু পানি নিয়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। একটু পানি নিয়েছি। পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একটু মিডিয়াম করে লো করে ভালো করে মাংসটা হয়ে আসলে দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমাকে একটু ভালো করে চুলার মাংসটাকে রেখে তারপর জাল দিতে হবে। তো মাংসটা দেখেন এরপর যে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে। আমি মাংসটাকে হাতে করে ঝুরা করে ফেলতেছি। মাংসটাকে দেখে নেবেন মাংসটা যেন ভালো করে সিদ্ধ হয়। সিদ্ধ মাংসটাকে হাত দিয়ে আপনি ঝোড়া করে ফেলতে পারবেন। এতে আমার ঝোড়া করা হয়ে গেল। আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। তারপর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা পরিমাণ মতো দিয়ে নেবেন। ওটা মাংসের ওপর নির্ভর করে, আপনি কতটুকু মাংস নিয়েছেন তার উপর নির্ভর করে পেঁয়াজটা নিয়ে নেবেন। এরপর যে আমি একটু আদা বাটা এবং রসুন বাটা নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা একসাথে মিক্সড করে নিয়ে নিয়েছি, যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম। তারপর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু 1 চামচ মরিচ দিয়ে দিয়েছি। মরিচটা আপনি আপনার ঝাল খাওয়ার উপর দিবেন, আপনি কতটুকু পরিমাণ ঝাল খেতে পারেন তার উপর নির্ভর করে আপনি ঝালটা দিবেন। তো এখানে আমি একটু গরম মশলা দিয়েছি। গরম মশলাটা আমি ঘরেই বানিয়েছি। গরম মশলাটা এটার ভিতর আপনার আছে জিরা, ধনে এবং আরও মশলা মিলে এটা আমি তৈরি করেছিলাম ঘরেই। তারপর একটু পানি দিয়ে দিব। মশলাটা নেড়ে চেড়ে ভালো করে একটু কষাবো। একটু ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে কষিয়ে তারপর আমি মাংসটুকু দিয়ে দিব, যে মাংসটা ঝোড়া করে রেখেছিলাম। মাংসটা ঝোড়া করতে এই পর্যায়ে আপনাকে একটু চুলার আঁচটা কমিয়ে ভালো করে একটু ভাজতে হবে। থামলে চলবে না, নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়ার উপর আপনার এক পর্যায়ে মাংসটা হয়ে যাবে। মাংসটা আপনার ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে তারপরে নামাবেন এবং ওঠানোর আগে একটু লবণটা টেস্ট করে নেবেন। এই তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন একটা প্লেটে আপনাদের দেখাচ্ছি যে এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে এবং আমার বাচ্চারা খেয়ে খুবই মজা পেয়েছে। এই তো আমার হয়ে গেল ঝুরা মাংসের রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।